নমস্কার, PV24 এর পর্দায় সবাইকে স্বাগত। সঙ্গে আছে আমি দীপালি। আগরতলা পৌর নিগমের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন পৌর নিগমের কনফারেন্স হলে বৈঠকের পৌরোহিত্য করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ প্রতিটি ওয়ার্ডের কর্পোরেটররা। মেয়র জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতে প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে, তাই সেগুলো দ্রুত সংস্কারের জন্য প্রায় 15 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তাছাড়া মশার উপদ্রব থেকে কিভাবে পুরবাসীকে রক্ষা করা যায় সেই নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আমাদের এটা বলবো যে আগরতলা পৌর নিগমের প্রতি মাসে একটা মিটিং আমরা করি, সাধারণত প্রয়োজনে আরো বেশি করি। তারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা পৌর নিগমের আমাদের সভা হয়েছে। সভাতে মূলত আলোচনা বিষয় হচ্ছিল গত যে বৃষ্টি হয়েছিল আগরতলা শহরে, যদিও দ্রুত সহিত জল নেমে গেছে, তারপর কিছু কিছু জায়গায় জল ছিল। ওইখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টি হওয়াতে কতটা মানুষের অসুবিধা হয়েছিল এবং তার নিরসনের জন্য আগরতলা পৌর নিগম কিছু কিছু আলোচনা হয়েছে, ব্যবস্থা গ্রহণ করেছে। নতুন একটি পাম্প বসানোর কথা, ড্রেনগুলি নিয়মিত সাফাই করা এবং স্মার্ট সিটিকে বলা হয়েছে যে কাজগুলি চলছে তা দ্রুত সহিত শেষ করা, যাতে ব্লকগুলি খুলে দেওয়া হয়, যাতে জনসাধারণের অসুবিধা নয়। এবং সারা শহরে এখন দেখবেন এখন কাজ চলছে, সেই কারণে কিছুটা মানুষের দুর্ভোগ হচ্ছে। আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে এই কাজগুলি শেষ হলে পরে শহরে জল আরো দ্রুত সহিত নেমে যাবে এবং বেশিক্ষণ জল থাকবে না শহরে, এভাবেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা আলোচনার বিষয় এবং সার্বিক বিভিন্ন ওয়ার্ডে যে কাজগুলি চলছে তার কতটা অগ্রগতি এবং কোথায় কি অসুবিধা সেভাবে চিন্তা করা হচ্ছে। এবং আমরা প্রতিটি ওয়ার্ডে, যেহেতু বৃষ্টি হওয়ার পর কিছু রাস্তা ড্রেন কিছুটা নষ্ট হয়েছে, আমরা প্রতিটি ওয়ার্ডে আজকে 15 লক্ষ টাকা করে আমরা দিয়েছি, যাতে এই কাজগুলি করা যায়। প্রতিটি ওয়ার্ডে 15 লক্ষ টাকা করে আমরা দেওয়া হয়েছে। এবং সার্বিকভাবে শহরের মানুষের যে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে যে অসুবিধাগুলি আছে সেগুলি নিয়ে বিভিন্ন ওয়ার্ডে মত বিনিময় হয়েছে। আজকে আমাদের নতুন কমিশনার যিনি ছিলেন আমাদের ডেপুটি মেয়র এবং MIC মেম্বার, জোনাল চেয়ারপারসন এবং কর্পোরেটরগণ আধিকারিক এবং সার্বিকভাবে সমস্ত বিষয় মোটামুটি আলোচনা হয়েছে। মশার একটা উপদ্রব, এই বিষয় নিয়ে কি কোনো আলোচনা হয়েছে, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? না, আমাদের এটা আলোচনা হয়েছে। মশার উপদ্রব বলতে আমরা গত বাজেটে মশা যাতে উপদ্রব কমানো যায়, আপনাকে রক্ষা করা যায়, সেক্ষেত্রে আমরা 5 গুণ অর্থ বৃদ্ধি করা হয়েছে। সেই অনুযায়ী আমাদের কাজ চলছে। চারিদিকে মশার ওষুধের জন্য আমরা টেন্ডার করেছি। সার্বিকভাবে আমরা চেষ্টা করছি আগরতলা শহরবাসীকে সুন্দর পরিষেবা, নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যা যা করণীয়, ড্রেন সাফাই করা, মশা নিধন করা, বৃষ্টি জল জমানো থেকে মানুষকে মুক্ত করা এবং সুন্দর রাস্তাঘাটভাবে যেগুলো নষ্ট সেগুলি রিপেয়ার করে মানুষকে চলাচলযোগ্য করা, সেই ক্ষেত্রে আমরা কথা বলেছি। এবং আমাদের যে সিটি হসপিটাল এটার অগ্রগতি সম্বন্ধে আলোচনা হয়েছে। সার্বিকভাবে আমরা শহরবাসীর জন্য কিছু প্রয়োজনীয় কাজ করা উচিত, বিশেষ করে এই বর্ষাকালীন সময়, সেগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে, কিছু সিদ্ধান্ত হয়েছে। যেই টাকাটা ধার্য করা হয়েছে আজকের এই মিটিংয়ে 15 লক্ষ টাকা, এটাতে কি কাজ করা হবে? এটা মেনটেন্যান্স ওয়ার্ক, ড্রেন যেখানে যেখানে কালভার, যেখানে আপনার রাস্তা নষ্ট হয়ে গেছে সেগুলি পরে আমরা প্রতি সময় দিয়ে থাকি। আমরা এবারও 15 লক্ষ টাকা দিয়েছি, যাতে এর মধ্যে এই কাজগুলি দ্রুত ওয়ার্ডে যেটা যেটা প্রয়োজন, সবটাই এই টাকা দিয়ে সবটা ওয়ার্ডে সব কাজ করা সম্ভব হবে না। আমরা অনেক কাজ অলরেডি করে ফেলেছি, গত 3 বছরে প্রচুর কাজ করা হয়েছে। তারপরও মানুষের প্রত্যাশা, মানুষের দাবি, মানুষের আশা থাকে। আগরতলা পৌর নিগম, আমাদের সরকার যেহেতু রাজ্য সরকার কাজ করছেন, উন্নয়ন কাজ করছেন, আমাদের পৌর নিগম কাজ করছেন, আমাদের স্মার্ট সিটি লিমিটেড কাজ করছেন, আমাদের নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, সবাই মিলে আগরতলা শহর রাজ্যের যে উন্নয়নের সঙ্গে কাজ হচ্ছে, সেই কারণে মানুষের প্রত্যাশা বেড়ে গেছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি।